আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বাংলাদেশ থেকে বলছিলাম বলেন। যে হুম, শাইখ, নামাজের শুরুতে তো মনে মনে নিয়ত করতে হয়, মুখে তো নিয়ত পড়া যাবে না। তো হুম। মনে মনে যে নিয়ত পড়বো, যে সালাত আদায় করব, সে সালাতের কি উল্লেখ করে নিয়ত করব? আর মনে তাহিয়াতুল মনে তো আপনি মসজিদের লিখবেন নিয়ত না। করে আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন? বগুড়াই। তো আপনি যখন কোনো সময় ঢাকা যান বা গ্রাম থেকে শহরে যান, তখন কি মনে মনে পড়েন নাকি যে আমি বগুড়া যাচ্ছি? জি না। হুম। না, এতে যাচ্ছি, জি ঢাকা না। যাচ্ছি। ওই রকম নিয়ত মানে অন্তর সংকল্প। যখনই মুসাল্লাতে একজন দাঁড়াচ্ছে, তার আগে উজু করছে, তখন থেকে তো এমনিতে স্বাভাবিক নিয়ত হচ্ছে। নিয়তের জন্য 1 সেকেন্ড 2 সেকেন্ডও ধরে রাখতে হয় না। এই সময় একটু মনে ধরে রাখতে হবে, এগুলো বিদাত, এটাও একটা বিদাত। হ্যাঁ, মানুষ যে কাজগুলি করছে ওতেই নিয়ত হচ্ছে আমি কি জন্য এই নড়াচড়া করছি, কেন উঠলাম, কেন যাই নামাজটি বিছালাম, কেন মসজিদে যাচ্ছি, মসজিদে গিয়ে দাঁড়াচ্ছি, এই কামত হলো কেন, আমি কাতার সোজা করছি, হ্যাঁ কাঁধে কাঁধে কাঁধ লাগাচ্ছি, এর নামে নিয়ত। নিয়তের জন্য আলাদা কিছু করতে হয় না। জি, তাহিয়াতুল মসজিদের জন্য 2 রাকাত সালাত যদি আদায় করি, তাহলে সেটা কি সুন্নত হিসাবে হবে? সব হবে। একগুলিতে দু তিন শিকার হইতে পারে। তাহিয়াতুল মসজিদের নিয়ত করেন, সুন্নতে রাতেবার নিয়ত করেন, তাহিয়াতুল উজুর করেন, জায়েজ আছে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। হুম, আমি বাংলাদেশের ঝিনাইদহ জেলা থেকে বলছি। বলেন। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে অনলাইন ইনকাম নিয়ে একটা করব। হুম, বলেন শুনি। আহ, সংক্ষেপে। এখন তো এত প্রচুর লম্বা স্যার প্রশ্ন আমি নয়। 1 মিনিটের মধ্যে প্রশ্ন বলতে হবে, 5 মিনিট নয়। 1 মিনিটে ইনশাল্লাহ হয়ে যাবে। হুম। আমি 2023 সালের দিকে, অর্থাৎ আজ থেকে 2 বছর আগে আমার খালাতো ভাইয়ের থেকে তেইশ একটা কাজ বুঝি না যে পাইছিলাম। অর্থাৎ করতে হবে আপনাকে, এটা সংক্ষেপ হইলো। 2023 বুঝি না যে কত অর্থাৎ দিয়ে আপনার ব্যাখ্যা করতে হবে, সংক্ষেপ করেন। আহ, আমি হচ্ছে যে একটা কাজ পাইছিলাম আমার খালাতো ভাইয়ের থেকে, তখন হচ্ছে যে অনলাইন থেকে মেয়েদের পাসপোর্ট সাইজের ছবি ডাউনলোড করে দিলে দিতে হবে এই কাজটা। এই ছবি যে সে কোথায় লাগাবে তখন আমি অতটা ভালোভাবে জানিনি। তার কিছুদিন পর জানতে পারি এই ছবিটা সে ফেক ড্রাইভিং লাইসেন্সের কাজে ব্যবহার করবে। ফলস ছবি। তারপরে আমি ওই মেয়েদের ওই পাসপোর্ট সাইজের যে ছবিগুলো আমি তাকে ডাউনলোড করে দিয়েছিলাম, সে এগুলো ব্যবহার করবে। আহ, তারপরে আমার নিজের কাছে প্রশ্ন মনে হয়, আমার নিজেকে দোষী মনে হয় যে আমি এত লোকের ছবি তাকে ডাউনলোড করে দিয়েছি, দেওয়ার পরে সে এগুলো ফেক ড্রাইভিং লাইসেন্সের কাজে ব্যবহার করেছে, এগুলো যদি কোনো অবৈধ কাজে ব্যবহৃত হয়। তারপরে আমি আবার তাকে জিজ্ঞেস করি এগুলো কোথায় ব্যবহৃত হয়েছে। না, সে বলে প্রশ্ন, যে এগুলো। প্রশ্ন বলেন, জি। কেসা বলিয়েন না, প্রশ্ন বলেন। প্রশ্ন হচ্ছে যে শাইখ, এত লোকের ছবি আমি তাকে ডাউনলোড করে দিয়েছি, এখন আহ এইগুলো যে বায়ার নিয়েছিল সে বায়ার আর ব্যবহার করতে পারেনি, অর্থাৎ অব্যবহারযোগ্য হিসেবে পড়ে রয়েছে, এর জন্য কি আমি দায়ী হব? তওবা করেন, তওবা করেন, তওবার রাস্তা খোলা আছে, গুনাহ করেছে। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, তওবা করেন, আল্লাহ মাফ করুক। গুনাহ করেছে। প্রশ্ন প্রথম কথা, করবেন। মহিলাদের ছবি এগুলো কাজ করবেনই কেন? আল্লাহ হেফাজত করবে, এটাই গুনাহ। আস্তাগফিরুল্লাহ। জি, অন্য কেউ?